হঠাৎ কফি? এমনি তোমার সাথে বসে কফি খেতে ইচ্ছে করছিল, তাই খেয়ে দেখো না কেমন হয়েছে। অসাধারণ, কিন্তু আমার খাওয়ার উপযোগী নয়। কেন? চিনি দিয়ে ফেলেছিস। আমার তো চিনি খাওয়া মানা। সরি সরি, দাঁড়াও মা, আমি এখনই চেঞ্জ করে নিয়ে আসছি। থাক, আজকে তো তুই চলেই যাবি, তারপর থেকে তো নিয়মের মধ্যে থাকতে হবে। এবার বল, তোর মতলবটা কি? কিসের মতলব? কফি খাওয়ানোর মতলব। না মা, ওই বললাম তো তোমার সাথে বসে কফি খেতে ইচ্ছে করছিল, তাই। তোর চোখ মুখ বলছে তুই মিথ্যা বলছিস। না, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তো, তাই একটু মনটা খারাপ। অর্ধেকটা বললি, বাকি অর্ধেকটা বলে ফেল। আসলে মা, একটা কথা বলতে চাই, খুব জরুরি। বল। রাগ করবে না বলো? রাগ করবো না, বল। প্রমিস করো। আমি তোর কে হই? মা। আর কি? বন্ধু, মা বন্ধু। মা বন্ধু। মা বন্ধুকে সব কথা বলা যায়। বল, রাগ করবো না। থ্যাংক ইউ। মা, আমি না একটা ছেলেকে ভালোবাসি। ওর নাম ইরফান। ইরফান অনেক ভালো ছেলে মা। ওর সাথে আমার পরিচয় ফেসবুকেই। আর ভালোবাসার কথাটা প্রথমে আমিই ওকে বলেছিলাম। ইরফানের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? প্রায় 1 বছর। 1 বছরে চিনে ফেললে ইরফান ভালো ছেলে? এত সহজে মানুষ চেনা যায়? মা, যাকে চেনা যায় তাকে একদিনেই চেনা যায়। আর যাকে চেনা যায় না তাকে 1 বছরও চেনা যায় না। মা, তুমি কিন্তু রাগ করছো। তুমি কিন্তু প্রমিস করেছিলে তুমি রাগ করবে না। তুমি ম্যাচিউর হয়েছ, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিতে পারো, সে অধিকার তোমার আছে। কিন্তু আমি মা, তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেয়া আমার দায়িত্ব। তোমার কোনটা ভুল কোনটা ঠিক সেটা ধরিয়ে দিয়ে তোমাকে সংশোধন করা আমার দায়িত্ব। আমি ইরফানের সঙ্গে কথা বলতে চাই। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ মা। এত সহজে খুশি হও না, আগে ইরফানকে আমার পরীক্ষায় পাশ করতে দাও। মা, তুমি কিন্তু কফি খাচ্ছ না। আচ্ছা ধরো, আমি চিনি ছাড়া এক্ষুনি আরেকটা বানিয়ে নিয়ে আসছি। পাগল মেয়ে। হ্যালো, আমি কি মেঘের সাথে কথা বলছি? জি না। তাহলে কি আমি বৃষ্টির সাথে কথা বলছি? ফাইন, তাহলে কি আমি ঘাস, কাশফুল, ফড়িং, প্রজাপতির সাথে কথা বলছি? একদমই না। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমি রিমির সাথে কথা বলছি। জি, এইবার আপনি একদম ঠিক বলছেন, আপনি রিমির সাথেই কথা বলছেন। কিন্তু আপনার যে ফোনের লাইনটা সেটা যে কোনো সময় কেটে যাবে, কারণ আপনার ভনিতার মাত্রাটা অতীব দীর্ঘ। অপেক্ষার মাত্র কিন্তু কম দীর্ঘ ছিল না, অনেক দীর্ঘ ছিল। সকাল থেকে উঠে বসে আছি, কোনো যোগাযোগ নেই, মোবাইলটা বন্ধ। এদিকে তুমি খুব ভালো করে জানো যে তোমার সাথে কথা না বলা পর্যন্ত সকালটা আমার খুব বাজে যায়, আমার দমটা একদম বন্ধ হয়ে আসে। আরে বাবা, আমি তো তোমাকে নিয়েই ব্যস্ত ছিলাম। ওহ, চাপা মেরো না। আমি কেন মিথ্যা কথা বলবো? আমি মার সাথে তোমাকে নিয়েই কথা বলছিলাম। মার সাথে? মার সাথে আমাকে নিয়ে কি কথা? কি কথা মানে? তুমি যে আমাকে ভালোবাসো এই কথা মাকে জানাতে হবে না? মাকে জানালাম, মা তোমার সাথে কথা বলতে চেয়েছে। ও গুড, ভেরি গুড। তাহলে একটা কাজ করি, আমি এখনই মিষ্টির দোকানে যাই, 10 কেজি রসগোল্লা কিনে তোমার মার পা ছুঁয়ে বলি, আম্মা জান, আম্মা জান, আপনার মেয়ে আপনার জীবনের চাইতে আমার অনেক বেশি প্রিয়। কি বললে তুমি? ও সরি 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 সরি, আসলে ভুল বলেছি। ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে আসলে আম্মা জান, আপনার মেয়ে আমার জীবনের চাইতে অনেক বেশি প্রিয়। আচ্ছা, মা কি রাজি আছে? আমাদের সম্পর্ক মেনে নিয়েছে? এত অস্থির হওয়ার কিছু নেই, সুসংবাদ ধীরে ধীরে শোনাই ভালো। আর বিকালে তো ঢাকায় আসছি, রাতে তোমার সাথে আমার দেখা হচ্ছে যথারীতি আমার হোস্টেলের সামনে। আই এম ভেরি সরি, আজকে তো তোমার সাথে আমার দেখা হচ্ছে না। কেন?
আজকে আমাকে একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে, বিজনেসের কাজে। কি বলো এটা? মানে 10 দিন পর আমি ঢাকায় আসছি আর তুমি এখন ঢাকার বাইরে চলে যাচ্ছ? 2 দিন পর যাও না। তো কিছু করার নেই, জীবনে প্রথমবার আমার গার্লফ্রেন্ডের কথা আমি শুনতে পারছিলাম, মানতে পারছিলাম না। আব্বুর অর্ডার, চিটংয়ে যেতে হবে আজকে বিকেল 4:30 ফ্লাইট। তার মানে কালও দেখা হচ্ছে না? কাল কিন্তু আমার জন্মদিন। ওরে লক্ষ্মী সোনা, জাদু করা, গার্লফ্রেন্ডের জন্মদিন বলতে পারা। কালকের জন্য সারপ্রাইজ রইলো। তার মানে কাল তোমার সাথে আমার দেখা হচ্ছে। রিমি, রিমি, আই শোনো, আমি ফোন রাখছি, মা ডাকছে। বাই। এই প্লিজ 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 শোনো শোনো, ফোনটা এখন। হ্যালো রিমি, রিমি, এত দ্রুত ফোনটা রাখতে পারে? রকেটের চাইতেও দ্রুত গতি সম্পন্ন তুমি। হ্যালো, হ্যাঁ বলছি। চিন্তা করবেন না, আমি স্পটে টাইমলি পৌঁছে যাব। লিসেন, বিজনেস আপনার চাইতে ইরফান ভালো বোঝে, জ্ঞান দেবেন না। বাই। শোনো, খুব সাবধানে গাড়ি চালাবে। 70-এর উপরে যেন স্পিড না ওঠে। আর রাস্তায় যদি ঘুম পায়, আপাকে বলে গাড়িটা থামিয়ে এক কাপ চা খেয়ে নেবে। যা যা বললাম মনে থাকবে তো? জি ম্যাডাম, মনে থাকবে। মা, আর তুমি খামোখাই টেনশন করছো। খামুখা টেনশন করছি না, মা হলে বুঝবি কেন টেনশন করছি। শোন, হোস্টেলে পৌঁছে আগে আমাকে ফোন করবি, তারপর গাড়ি ছাড়বি, ঠিক আছে? আমি পৌঁছেই ফোন দিব, সব কিছু করবো, আর তুমিও সাবধানে থেকো, ঠিক আছে? আসি মা। ও মা, চাচা ফোন দিয়েছিল, আমার সাথে দেখা করতে যাচ্ছে। আমি কি দেখা করব? না, যাদের সাথে সম্পর্ক নেই তাদের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই। তোর বাবা আজ বেঁচে থাকলে এই একই কথা বলতেন। ঠিক আছে, দেখা করব না। আসি মা, সাবধানে থেকো। তুই সাবধানে। হ্যালো ছোট, কেমন আছিস? আমরা ভালো আছি। রিবি তো এইমাত্র ঢাকায় রওনা হলো, ওর পরীক্ষার সামনে। কি বললি? পরীক্ষার পর তোর কাছে পাঠিয়ে দেব? না রে, আমার তো একটা মাত্র মেয়ে, ও যদি তোর কাছে যায় আমি একা হয়ে যাব না? ভালো করে ছেলে দেখ, কিন্তু আমার কাছে থাকতে হবে। আমি মেয়েকে বিয়ে দিয়ে দূরে পাঠাবো না, আমার কাছে রাখবো, জামাইকে ঘর জামাই করে রাখবো। এই, কে তুমি? কাউকে খুঁজছো বাবা? জি খুঁজছি। কাকে? নির্দিষ্ট কারো নাম জানা নেই, তবে তবে আপনার কোনো আপত্তি না থাকলে আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? এসো। থ্যাংক ইউ। বলো, কি বলবে?
ঘটা করে তেমন কিছু বলার নেই, সময় যদি আপনার হাতে থাকে তাহলে কিছুক্ষণ গল্প করতে পারি। এই তোমার নাম কি? পাবেল। কোথায় থাকো? টাঙ্গাইল। এখানে কোথায় এসেছো? এখানে আসলে নির্দিষ্ট নামটা আমার মনে নেই, তবে আচ্ছা ঠিক আছে, আমার এখানে এসেছো কেন বলো। না, মানে বাইরে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই বাড়ির ভিতরটা অনেক সুন্দর। এই লোকটা কোনোভাবেই সামলাতে পারলাম না, তাই ঢুকে পড়লাম। মকবুল তোমাকে কিছু বলেনি? মকবুল? সরি, মকবুল আমি তো আমি কাউকে চিনি না। মকবুল হচ্ছে আমার বাড়ির দারোয়ান, গেটে যার সঙ্গে তোমার দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু কারোর সাথে তো আমার দেখা হয়নি। আপনি প্রথম যার সাথে আমি কথা বলছি। কি বলছো? ও তো সবসময় গেটেই থাকে। তাহলে হয়তো আছে কোথাও। তাও ভালো যে তার সাথে আমার দেখা হয়নি, দেখা হলে তো আমাকে ভিতরে ঢুকতে দিত না। আর যদি ঢুকতে না দিত তাহলে আপনার মতো একজনের সাথে দেখা হওয়ার সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হই। আপনি মানুষটা অনেক ভালো, অনেক বেশি ভালো, একদম মায়ের মতো করে মায়া মমতা আদর দিয়ে কথা বলেন। এই জায়গাটা মনে হয় অনেক নির্জন না? খুবই নির্জন, আশপাশে কোনো চায়ের দোকান টোকানও দেখিনি, কোনো টং দোকানও নেই। আর এদিকে সকাল থেকে না একদম গলাটা আমার খুশখুশ করছে চা খাওয়ার জন্য। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আরে না না, আরে আপনার কষ্ট করবার কোনো দরকার নেই, আমি বরং চলে যাচ্ছি। বসো তো, এ আর এমন কি কষ্ট। হ্যালো। হ্যাঁ, আমি একদম জায়গা মতো চলে এসেছি। না না, চিন্তা করো না, একদম চিন্তার কিছু নেই, কাজটা আমি ঠিকঠাক মতোই করব। হ্যাঁ, এই কাজটা আমার জন্য হচ্ছে মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা মতোই রাজি করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার জন্য চা আনতে গেল। প্রথমে গৃহপ্রবেশ, তারপর চা দিয়ে শুরু, তারপর ফুল মার্কস নিয়ে পাস। রাখছি, চলে আসবে হয়তো এক্ষুনি। বাই। নাও তোমার চা। থ্যাংক ইউ। বসো। খুব সুন্দর চা। আসলেই ভালো। বাড়িতে আর কাউকে দেখছি না। আমার কাজের মেয়েটা গতকাল দেশে গেছে, ও, ওর বাবার নাকি খুব অসুখ। আর আমি কিন্তু ফ্যামিলি মেম্বারদের কথা জানতে চাচ্ছিলাম। আমার স্বামী 5 বছর আগে মারা গেছেন। আমার একটা মাত্র মেয়ে ঢাকায় থেকে পড়াশোনা করে। ও, আর আমি এই তো। মানে কি, মানে এত বড় বাড়িতে আপনি একা থাকেন? ভয় করে না? কিসের ভয়? ডাকাতির ভয়। এতদিন যখন হয়নি আর কোনোদিন হবে না। বিশ্বাস থাকা ভালো, খুবই ভালো। আপনার মেয়ের জামাই কিন্তু সৌভাগ্যবান, বেশ রাজকপাল। এত বড় বাড়ি, অর্থকড়ি, সহায় সম্পত্তি সব কিছুর একাই অংশীদার সে। আমার মেয়ের বিয়ে হয়নি। হয়নি, হবে, যখন হবে তখনের কথাই বলছি। বেশ রাজকপাল তার, একেবারে রাজকন্যা সহ রাজত্ব সবই তার। আচ্ছা, আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি দিবেন? কি চাও? আপনার সমস্ত সম্পত্তি। তোমার সঙ্গে আমার চেনা নেই, জানা নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, তোমাকে আমার সম্পত্তি দিতে যাব কেন? এমনিতে? এমনিতে কি কেউ কাউকে কিছু দেয়? যদি না দেয় তাহলে ছিনিয়ে নিতে হয়। মানে? মানে খুবই সহজ, খুবই সহজ। আমি জোর করে আপনার সমস্ত সম্পত্তি সবকিছু লিখিয়ে নেব। তুমি এখন আসতে পারো। আই এম সরি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি একদিন কোথাও যাচ্ছি না।
আবারও বলছি, এখন এই মুহূর্তে আপনার সমস্ত প্রপার্টি আপনি আমাকে লিখে দেন। তোমার সাহস তো কম না, এক্ষুনি এই বাড়ি থেকে বের হও, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন, এই তো? আমি বাধ্য হব। একদম চুপ। মৃত্যু ভয় সবার থাকে, আপনারও নিশ্চয় আছে। আমার কথা যদি আপনি না শোনেন, তাহলে আমি আপনাকে গুলি করতে বাধ্য হব। মকবুল, মকবুল, দারোয়ান। চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ মকবুল তার জায়গায় নেই। চল। তুমি এমন করছো কেন? সরি আন্টি, আই এম রিয়েলি ভেরি সরি। সরি, আমাকে আসলে বেয়াদবি করতে হচ্ছে আপনার সঙ্গে। আই এম রিয়েলি সরি। আপনি যদি আমার কথাটা শুনতে, তাহলে আপনার সাথে বেয়াদবি আমাকে করতে হতো না, একদমই না। বেয়াদবি যখন আমি করছি, তখন আরেকটা বেয়াদবি করব। এই যে আমি এখন আপনাকে এই ঘরটার মধ্যে বন্দি করে রেখে চলে যাব। কেন বন্দি করবে কেন? মাঝখানে কোনো কথা না, কোনো কথা শুনতে চাই না আপনার। অবশ্য আমি যে যাবো, বেশিক্ষণের জন্য যাব না, এই যাবো আর আসবো। যাবো ততক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত একটা দলিল তৈরি করতে সময় লাগে। আর আপনার তেমন কোনো কাজ নেই। কাজ হচ্ছে আমি দলিলটা তৈরি করে নিয়ে আসবো, আর আপনি ছোট্ট করে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন। হ্যাঁ, আর একটা কথা, এই দলিলটা আমার নামে হবে না, হবে আমার বসের নামে। বস? কে তোমার বস? এত তাড়াহুড়া কিসের? কিসের এত তাড়াহুড়া? হ্যাঁ, যখন দলিলটা নিয়ে আসবো, যখন সিগনেচার করবেন, তখন দেখার সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে কে সে। একটু ওয়েট করুন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমি এখন যাবো না, একদম চিৎকার চেঁচামেচি করবার চেষ্টা করবেন না, একদম কোনো চিৎকার চেঁচামেচি না। যদি করেন, তাহলে যে পিস্তল, এখান থেকে ছোট্ট একটা গুলি যাবে ঠিক এখানটাতে, এখানটাতে। সঙ্গে সঙ্গে মুখ বন্ধ হয়ে যাবে, এবং আপনার মুখ বন্ধ হওয়ার পর আপনার মেয়ের। না না, প্লিজ প্লিজ, আমার মেয়েটার কোনো ক্ষতি করো না। তুমি যা চাও তাই দেবো। গুড গার্ল, ভেরি গুড। বেশিক্ষণ সময় নেবো না, এই যে আমি এখন যাবো আর সঙ্গে সঙ্গে আসবো, কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি না, একদম না। আসছি। তুমি? তুমি এখানে? আর বলো না, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় অবরোধ, কখন যে এইসব ঠিক হবে, দ্যাটস ওয়াই আমার আবার ফিরে আসতে হলো। কিন্তু তুমি আমাকে বলো, তুমি আমার বাসা চিনলে কি করে? কি বলো তুমি? এটা তোমাদের তোমাদের বাড়ি? ও হ্যাঁ, চিনেছি আমি, চিনে চিনে নিয়েছি আমি। আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে না? আর একটু হলে তো নিজেই সারপ্রাইজ হয়ে যেতে। অ্যাক্সিডেন্টটা যদি রাস্তায় না হতো, এতক্ষণে তো আমি অলরেডি ঢাকায় থাকতাম। আচ্ছা, তোমার মার সাথে দেখা হয়েছে? মা? মা মানে মানে ওই 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 মহিলা তোমার মা? মহিলা বলছো কেন? এটা আমার মা, তোমার হবু শাশুড়ি। খুব ঝাড়ি খেয়েছো না? খুবই স্বাভাবিক না? মেয়ের হবু জামাই পারমিশন ছাড়া বাসায় হুট করে চলে আসবে, শাশুড়ির কাছে তো একটু বকা খেতেই হবে। আচ্ছা, কি ব্যাপার, কি হচ্ছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি, কোনো কিছু হয়নি। রিমি, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসি, আমি এক্ষুনি আসি। ইরফান! আরে ইরফান!
মারিমি, তুই আমাকে বাঁচা। ওরা আমাকে বন্দি করে রেখেছে, আমাকে ঘরে ঢুকে তালা দিয়ে গেছে। মা আমাকে বাঁচা, মা আমাকে বাঁচা। কি বলছো এইসব? ছেলেটা সাংঘাতিক, ভয়ঙ্কর। ও আমাদেরকে মেরে ফেলবে। এখনই আমাদের পুলিশকে জানানো দরকার। আমার খুব ভয় করছে। তুই তাড়াতাড়ি যা তো, আমার ঘর থেকে ফোনটা এনে দে। আমি এখনই পুলিশকে ফোন করবো। যা। কি হলো? যা না, ফোনটা নিয়ে আয়। এক্ষুনি পুলিশকে ফোন করতে হবে, নাহলে ও এসে আমাদের মেরে ফেলবে। আমাদের কিছুই করতে পারবে না। তুই জানিস না ও কত ভয়ঙ্কর। এই ফরিদ। জি ম্যাডাম। তুমি তাড়াতাড়ি গিয়ে মকবুলকে বলো গেটটা ভালো করে যেন বন্ধ করে, কেউ যেন ঢুকতে না পারে। জি ম্যাডাম। আমি আমি গিয়ে একটা ফোন করে আসি। পুলিশকে ফোন করতে হবে এক্ষুনি। এটা কি করলে ইরফান? কেন করলে? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম মকুল ভাই বাঁধতে তো জানি ম্যাডাম। আসসালামু বস। জি না বস, কাজ শেষ হয়নি বস। একটা কথা ছিল বস, একটা ঝামেলা হয়ে গেছে। আপনার সঙ্গে একটু ইমিডিয়েটলি দেখা করা দরকার আমার, প্লিজ। ঠিক আছে, আমি রাতে আসছি। জি আসসালামু আলাইকুম। বস, ইরফান এসছে। আসতে বলো। জি বস। আসসালামু বস। কি সমস্যা বলো। বস আমি রিমিকে ভালোবাসি বস। আমি জানতাম না বস এটা ওদের বাড়ি স্যার। আমি ইনফ্যাক্ট এটাও জানতাম না বস আপনার ভাইয়ের মেয়ে ও। তুমি তোমার সিদ্ধান্ত বলো। আমি কাজটা করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন প্লিজ। এই লাইনে ক্ষমা বলে কোনো শব্দ নেই। দুটো শব্দ আছে, ডু অর ডাই। তুমি হয় তোমার কাজটা ঠিক মতো করবে, না হয় মরবে। বস প্লিজ আপনি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন বস। আমি সত্যি বলছি বস। আমি বুঝতে পেরেছি। তোমার মানসিক অবস্থা খুবই খারাপ, এই তো। যাও বাড়ি যাও,
বাড়ি গিয়ে 2 প্যাক খাও, ভালো ঘুম হবে। সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিও। বস প্লিজ, বস প্লিজ, আপনি আমার বস। যাও যাও। যাও। জি বস। ইরফানের মানসিক অবস্থা খুব ভালো না, খুবই খারাপ। ওর দিকে একটু খেয়াল রেখো। জি বস। এই পৃথিবীতে রিমি ছাড়া তো আমার আসলে কেউই নেই, যে কিনা আমাকে নিয়ে ভাববে, আমার জন্য অপেক্ষা করবে, আমার জন্য কষ্ট পাবে, আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। রিমির এত বড় ক্ষতি আমি কোনোভাবেই হতে দিতে পারি না, একদম না। রিমিকে আমার সবকিছু বলা দরকার, সব। তুমি তুমি এখানে কেন এসেছো? আমাকে খুন করতে? আমার মাকে খুন করতে নাকি আমার মায়ের কাছ থেকে আমাদের সমস্ত সম্পত্তি লিখে নিতে? হ্যাঁ, এই জন্যই তো তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছিলে, তাই না? ছি ইরফান, এত লোভী তুমি। অর্থের লোভে তোমার সব মনুষ্যত্ব নষ্ট হয়ে গিয়েছে না? ছি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো, আমার সাথে প্রেমের অভিনয় করেছো তুমি। ইরফান, ছি, কেন? আমি জানি আমি অনেক অন্যায় করেছি, ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। আমি এটাও জানি আমি তোমার সাথে অনেক বেশি মিথ্যা বলেছি, এত বেশি মিথ্যা বলেছি যে আমি, কিন্তু তারপরও আমি একটা সত্য বলেছি, আর সেই সত্যটা শব্দটা হলো ভালোবাসা। আমি তোমাকে সত্যি ভালোবেসেছি, আমি তোমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করিনি, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছি। প্লিজ ইরফান, ভালোবাসার কথা বলে ভালোবাসাকে আর অপমানিত করো না প্লিজ। ফাইন, তোমার যা খুশি তাই তুমি আমাকে বলতে পারো, কারণ প্রতিবাদ করার মতো কোনো ভাষা আমার নেই। কিন্তু তারপর আমি তোমাকে বলছি, আমি মিথ্যে বলেছি, এবং আমি জানি যে এত বেশি মিথ্যে বলেছি যে এখন যেটাই আমি বলবো সেটা তোমার কাছে মিথ্যা মনে হয়। কিন্তু তারপর আমি বলতে চাই, এই আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারাটা জীবন ভালোবেসে যাব। কিন্তু এখন আর আমি তোমাকে ভালোবাসি না। এটা কি বলে তুমি? আমি বুঝিনি, তুমি আরেকবার বলো। এখন আর আমি তোমাকে ভালোবাসি না। আমি আরেকবার শুনতে চাই, বলো প্লিজ। বললাম তো তোমাকে ভালোবাসি না। ফাইন, তুমি আমাকে ভালোবাসো না তো, তাহলে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, কারণ তোমার ভালোবাসা ছাড়া আমি বেঁচে থাকতে চাই না একদম। আমি মরতেও যাবো, মরে যাবার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, বলতে পারি? এই যে তুমি আমাকে এখন ঘৃণা করছো না, কিন্তু কে বা কারা, কাদের জন্য তুমি আমাকে ঘৃণা করছো সেটা তুমি জানতে চাইবে না? শুনলে হয়তো তুমি অবাক হবে। তোমার চাচা হায়দার, যিনি আমাকে কাজের জন্য নিয়োজিত করেছিলেন, যাতে করে তোমার মায়ের সব সম্পত্তি তার কাছ থেকে আমি সেই হায়দারের নামে লিখে নিয়ে যেতে পারি। কিন্তু তাতে আমার কি লাভ হতো? সামান্য কটা টাকা পাস। তো এই কাজটা যদি আমি না করি, তার আমাকে বাঁচতে দিবে না, মেরে ফেলবে আমাকে। আমি জানি তুমি এখন আমার কথা বিশ্বাস করছো না,
ট্রাস্ট মি, আমি জানি আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় যার কোনো ক্ষমা নেই। কিন্তু একটা বার, শুধু তুমি একটা বার আমাকে সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। শুধুমাত্র তোমার ভালোবাসায় আমি ভালো হয়ে যাব। একটা সুযোগ দাও প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু না। আমি তোমাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। আই প্রমিস। বিশ্বাস করো, তুমি আমাকে যেভাবে বলবে, যা বলবে আমি শুনবো, আমি সব করবো, সত্যি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Amy. Happy birthday to you. থ্যাংক ইউ। Welcome. কি দেখছো? দেখছি রাতের তারা, জ্যোৎস্নার আলো। একটা কথা বলতে ইচ্ছে করছে, বলি? চল না দুজনে হারিয়ে যাই যেখানেতে প্রেমের বসবাস, সেখানেতে আমরা দুজন চলো না একসাথে ভালোবাসি বড় মাস। কথা দাও, ভুলে যাবে না, কোনোদিন কোনো মুহূর্তে ভুলে যাবে না। কথা দিচ্ছি, কখনো ভুলে যাব না, কোনোদিনও না, কোনো মুহূর্তে না। একটা কথা না বললে না, এই যে আমার এই জীবনটা, আমার এই নতুন জীবনটা কিন্তু তোমার দেয়া। এত সুন্দর একটা জীবন, যে জীবনে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কষ্ট নেই, দুঃখ নেই, নেই কোনো হারানোর বেদনা, আছে শুধু সুখ, শান্তি, মায়া, মমতায় ঘেরা এক সুখের বাসর। আমার এখন কি হচ্ছে জানো, কি ইচ্ছে হচ্ছে জানো? ইচ্ছেটা হচ্ছে এভাবে আমরা দুজন পাশাপাশি বসে, তোমার হাতটা এভাবে আমি শক্ত করে ধরে, নৌকার উপরে প্রদীপ জ্বালিয়ে প্রত্যেকটা দিন রাতের বেলায় দুজন এভাবে বসে আড্ডা দিই, গল্প করি। তাই? কিন্তু সরি স্যার, আপনার এই ইচ্ছেটা যে পূরণ হবে না। সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে সপ্তাহে একদিন, মাসে একদিন, না, অন্তত বছরে তো একদিন। ওকে, এটা হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি কি করবো সেটা জিজ্ঞেস করো। কি করবে? আমি এভাবে তোমার হাতটা ধরে, তোমাকে ধরে এভাবে নৌকাতে বসে এবং এভাবে প্রদীপ জ্বালিয়ে প্রতি বছরে আমরা একটা দিন এভাবে তোমার জন্মদিন উদযাপন করে এবং গল্প করে কাটিয়ে দিই। আর ওই যে রাতের তারা, চাঁদের আলো, তারা আমাদের এই ভালোবাসা দেখে হিংসা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর অবশেষে যখন ভোর হয়ে আসবে, তখন মনে হবে আরো অনেক কিছু বলার আছে,
কিছুই শেষ হয়নি বলার। হুম, অনেকটা হচ্ছে সেই ছোট গল্পটার মতো, শেষ হইয়াও হইল না শেষ। কি হলো, গাড়ি থামালেন কেন? তোর সামনে দাঁড়িয়ে কে শুয়ে আছে? কি রাস্তার মাঝখানে মানুষ শুয়ে থাকবে কেন? ইরফান, 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 কি হয়েছে তোমার? ইরফান, কথা বলো। বিবি, কি হয়েছে বিবি? ডাকছিস? কি কি হো- আহ, রিমি, ওই ছেলেটা তো কালকে আমাকে মারতে চেয়েছিল। ও আমাকে বন্দি করে রেখেছিল। এই সেই ছেলে। মা, ও ইরফান, আমি ওকে ভালোবেসেছি। মা, ও ভালো হয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে ও পৃথিবী ছেড়ে চলে গেছে। মা, ও যে অন্যায় করেছে তার শাস্তিও পেয়েছে, কিন্তু যারা ওকে দিয়ে অন্যায় করেছে তাদের কি কখনো শাস্তি হবে না? মা, কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ মা, ইরফান কাল আমাকে সব কিছু খুলে বলেছে। হায়দার চাচা ওকে দিয়ে আমাদের সমস্ত জমি জমা সব কিছু নিয়ে নিতে চেয়েছে। মা, হায়দার চাচার কি শাস্তি হবে না? কেন হবে না? অন্যায় করলে তার শাস্তি হবেই। আমি পুলিশের সাথে কথা বলেছি, হায়দারকে ঠিকই অ্যারেস্ট করবে, শাস্তি সে ঠিকই পাবে। ইরফান, প্রতি বছর এইভাবে প্রদীপ জেলে নৌকাতে বসে আমার জন্মদিনে আমার হাতটি ধরে সারা রাত গল্প করতে চেয়েছিলে। আজ সবই আছে, শুধু তুমি নেই। কাঁদছো কেন রিমি? কেন কাঁদছো? কে বললো তোমাকে আমি নেই? ভালো করে তাকিয়ে দেখো, আমি আছি, তোমার সামনেই বসে আছি। দেখো, আমি আছি, আমি আছি তোমার হৃদয়ে, তোমার অন্তরে, তোমার ভালোবাসায়, তোমার প্রেমে। আমি আছি তোমার অস্তিত্ব জুড়ে, তোমার কল্পনায়, তোমার বিশ্বাসে। কেমন আছো তুমি? ভালো নেই। কেন? কারণ তুমি, এই যে তুমি মন খারাপ করে বসে আছো, মুখ গোমড়া করে বসে আছো, কাঁদছো। আমি কি ভালো থাকতে পারি? সম্ভব? কাঁদবে না, একদম কাঁদবে না। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, একটু হাসো, একটু।
হাসলে কি হবে? হাসলে কি তুমি আমার পাশে এসে বসবে, আলতো করে ছুঁয়ে দিবে আমায়? দেব, অবশ্যই দেব, কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে। এভাবে মন খারাপ করে থাকা যাবে না, মুখ গোমরা করে বসে থাকা যাবে না, তুমি কাঁদতে পারবে না। আর তুমি যদি এটা করো তাহলে আমি চলে যাব। প্রমিস? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. একটা কথা, আর কখন কাঁদবে না, মন খারাপ করে থাকবে না, একদম না। আমি চাই তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও, খুব সুন্দর করে। আর এই যে আমি ওই দূর থেকে দেখবো আমার ভালোবাসা ভালো আছে এবং এখনো আমাকে ভালোবাসে। কথা দাও, আমার কথাটা রাখবে। কথা দিলাম।